হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ তৈরি করে ভোট ব্যাংক করা, রামকে সামনে নিয়ে এসে ভোট ব্যাংক করা, ধর্মকে সামনে নিয়ে এসে ভোট ব্যাংক করা, বর্তমানে চলছে এটা। বিভিন্ন জায়গায় দাড়ি ধরে মারা হচ্ছে মুসলমান ভাইদেরকে, কোথাও জোর করে জয় শ্রীরামের নারা লাগাতে বাধ্য করা হচ্ছে, জোর করে জয় শ্রীরামের নারা লাগাতে বাধ্য করা হচ্ছে। কিন্তু তাদের শাস্ত্রে কোথাও বলা নেই যে কাউকে দাড়ি ধরে মারো আর জোর করে জয় শ্রীরামের নারা লাগাও। প্রশ্ন হতে পারে, ইসলামে আজকে বিভিন্ন ইসলামের শাসকদের উপরে বিভিন্ন রকম কালি লাগানো হয়েছে যে আওরঙ্গজেব নাকি অনেক মন্দিরকে ভেঙেছিলেন। মিথ্যা কথা, মিথ্যা ইতিহাস। এই ইতিহাস ব্রিটিশেরা যখন ভারতে আসে দেখেছিল তারা যে হিন্দু মুসলিমের মধ্যে যে ঐক্য, এক থালায় বসে হিন্দু মুসলিমের খেত। ব্রিটিশরা যখন ক্ষমতাচ্যুত হয়ে নিজের দেশে চলে গেল ফিরে, তখন তারা ভাবলো যে আমরা এমন একটি বীজকে ঢুকিয়ে যাব, ইতিহাসের মধ্যে মিথ্যাকে ঢুকিয়ে যাব, যাতে সারা জীবন হিন্দু মুসলিম ঝগড়া করতে থাকে। না হলে দেখেন যে ঐতিহাসিক লিখেছে আওরঙ্গজেবের ব্যাপারে, তিনি বর্ণে বর্ণে কোরআন মানিয়া চলিতেন। একজন মানুষ যদি বর্ণে বর্ণে আয়াত টু আয়াত অক্ষরে অক্ষরে কোরআন মানেন, তাহলে তিনি কোনোদিনই কোনো হিন্দুর গায়ে হাত দেবেন না, কোনোদিনই কোনো মন্দির ভাঙবেন না, কোনোদিনই কোনো মন্দির ভাঙার কথা বলবেন না। কারণ আল্লাহর কোরআনে বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের উপরে কোনো জবরদস্তি নেই। যে আল্লাহর কোরআন বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কি করে আজকে বিভেদ সৃষ্টি করার জন্য মিথ্যা ইতিহাসকে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের ইতিহাসে মিথ্যা ইতিহাসকে রেখে দেওয়া হয়েছে। আমি বলছি না পুরোপুরি মিথ্যা। আজকে মুসলমানদেরকে বিভিন্ন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য ইতিহাসের পাতা থেকে মুসলমানদেরকে নাম মুছে দেওয়ার প্রয়াস চলছে। ক্ষুদিরাম বসুকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল, সত্য কথা। আমরা চাই ক্ষুদিরাম বসুর নাম সোনার অক্ষর দিয়ে ইতিহাসের পাতায় লেখা থাক। কিন্তু আশফাকুল্লাহকে, মুসলমানের বাচ্চাকে যাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে, তার অপরাধ তিনি মুসলমানের বাচ্চা, সে আশফাকুল্লাহর নাম আজকে ইতিহাস থেকে মুছে দেওয়ার প্রয়াস চলছে মুসলমান। গান্ধীজি জেল খেটেছেন, খুব ভালো কথা। আমরা চাই গান্ধীজির নাম ইতিহাসের পাতায় সোনার অক্ষর দিয়ে লেখা থাক। কিন্তু যে দুই ভাইকে আপনার সেলুলার জেলে গিয়ে জেলের ঘানি টানিয়েছে, যারা ছিল মৌলানা, যার নাম মৌলানা মোহাম্মদ আলী শওকত আলী, মৌলানা মোহাম্মদ আলী শওকত আলীর নাম আমরা ইতিহাসে পেলাম না। যাকে জেলের ঘানি টানানো হয়েছে, যাকে জেল খাটতে হয়েছে, যার শরীরে বিভিন্ন ভাবে প্রহার করা হয়েছে, ভারতের স্বাধীনতা আন্দোলনে বিভিন্ন ভাবে মুসলমানদের অবদান ছিল, সেই অবদানকে টোটালি মুছে দেওয়ার প্রয়াস চলছে। মুসলমান সজাগ হয়ে যান। যে ইতিহাসকে কলঙ্কিত করার চেষ্টা করছে, গোলটেবিল বৈঠকে গান্ধীজি চেয়েছিলেন ব্রিটিশদের কাছ থেকে স্বায়ত্ত শাসনের অধিকারটুকু, ব্রিটিশ তুমি ক্ষমতায় থাকো, বিশেষ কিছু ডমিনিয়নের মর্যাদা আমাদেরকে দেওয়া হোক। কিন্তু সেই গোলটেবিল বৈঠকে টেবিল চাপড়ে যে মুসলমানের বাচ্চা বুক চাপড়ে ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলেছিলেন যে না আমরা পূর্ণ স্বাধীনতা চাই, তার নাম হচ্ছে হযরত মোহানি। সেই হযরত মোহানির নামকে ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে। মুসলমানের মেয়ে যাকে কেটে মাংসকে বুটি বুটি করে ব্রিটিশদের কুকুরকে খাওয়ানো হয়েছে, সেই মুসলমানের মেয়ের নাম হচ্ছে নুরুন্নেসা। সেই নুরুন্নেসার নাম ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে। মুসলমান সজাগ হন। ভারতের স্বাধীনতা আন্দোলনে শুধু হিন্দুদের অবদান ছিল এই কথা বলা ভুল। ভারতের স্বাধীনতা আন্দোলনে হিন্দু ভাইদের যতটা অবদান ছিল, ঠিক মুসলিমদের ততটাই অবদান ছিল। চলে যান ইন্ডিয়ার গেটে, আপনার শত শত শহীদদের নাম ইন্ডিয়ার গেটে লেখা হয়েছে। আজকে ভারতে এমন একটি ফেরাউনপন্থী সরকারের আবির্ভাব হয়েছে, ইউপির সরজমিনে এমন একটি মুখ্যমন্ত্রীর আবির্ভাব হয়েছে। সচরাচর পবিত্র কোরআনকে অ্যাটাক, পবিত্র কোরআন থেকে কখনো 24টি আয়াতকে মুছে দেওয়ার প্রয়াস, পবিত্র কোরআনকে ব্যান করে দেওয়ার প্রয়াস, কখনো কাশ্মীরে যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠতার মধ্যে রয়েছে 370 লাগু করে মুসলমানদের ক্ষমতাকে হরণ করে নেওয়ার প্রয়াস। মুসলমান সজাগ। দিনের পর দিন এই ফেরাউনপন্থী সরকার মুসলমানদের মাথায় চেপে বসছে। দয়া করে ফিরে আসুন।
আসুন, সত্য ইতিহাসকে জানুন, সত্য ইতিহাস পড়ুন, সত্য ইতিহাসকে প্রচার করুন। আমরাও জানিয়ে দিতে চাই, ভারত যতটা একজন হিন্দু ভাইয়ের, ঠিক ততটা একজন মুসলমান ভাইয়ের। ভারত যতটা একজন হিন্দু ভাইয়ের, ঠিক ততটা খ্রিস্টান ভাইয়ের। ভারত যতটা হিন্দু ভাইয়ের, ঠিক ততটা জৈন ভাইয়ের। আজকে যে প্রয়াস চলছে, সে প্রয়াস মুসলমানদেরকে বিভিন্ন তুচ্ছ তাচ্ছিল্য করে, বিভিন্ন কানুন, বিভিন্ন আইন, বিভিন্ন ধারা লাগিয়ে মুসলমানদের ক্ষমতাকে শেষ করে দিয়ে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার প্রয়াস চলছে। মুসলমান বক্তব্যকার দীর্ঘায়িত করলাম না। যার আঙ্গুলের ওই ইশারাতে রে ও মন রে টুকরা হইল পূর্ণিমার ওই চাঁদ। তার মানে বোঝা গেল মক্কার সরজমিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পর তিনার প্রচারিত ধর্মকে, তিনার প্রচারিত দিনকে অনেকেই মেনে নিতে পারছিলেন না। তার মধ্যে একজন রয়েছেন যিনার নাম হচ্ছে আবু জেহেল। বিভিন্ন ভাবে চ্যালেঞ্জ হয়েছিল আবু জেহেলের সঙ্গে। তিনি বলেছিলেন কি, ভাতিজা মুহাম্মদ, আমি তোমার দিনকে মেনে নিব, তোমার দিনকে অ্যাকসেপ্ট করব, গ্রহণ করব, তোমার ধর্মকে গ্রহণ করে নেব। তুমি যদি পূর্ণিমার চাঁদকে দ্বিখণ্ডিত করে দিতে পারো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের আঙ্গুল দ্বারা ইশারা করেছিলেন, চাঁদ সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, যার আঙ্গুলের ওই ইশারাতে রে ও মন রে টুকরা হইল পূর্ণিমার ওই চাঁদ। যাহার সাক্ষী দিল পাথর, কাঁটা যাহার করিল আদর। আর এতই সুন্দর, এতই মধু, এতই সুন্দর, এতই মধু মুহাম্মদ যার নাম। পড়ে অমন দরুদ সালাম আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা আলে মাওলানা मोहम्मद लिंगत छेदी सिखाई ना ससुरधार से दुशक से ऋषि के से नबी के কিভাবে চিনবেন। महर्षि वेदव्यास বলছেন, से नबी आखिरी जमाना लास्ट पैगंबर शेष नबी के কিভাবে সেই ঋষিকে, সেই অবতারকে, সেই কলকি অবতারকে কিভাবে চেনা যাবে। महर्षि वेदव्यास ভবিষ্য পুরাণের মধ্যে বলছেন, লিঙ্গত ছেদি, লিঙ্গের তো কাটবে, সুন্নতে খতনা করবে তার অনুসারীরা। শিখাহীনা সেই ঋষির মাথায় কোনো টিকি থাকবে না। তার মানে কার ব্যাপারে ভবিষ্যৎবাণী করছেন? আমার আপনার নবীর ব্যাপারে। সে নবীর মাথায় কোনো টিকি থাকবে না, সেই ঋষির মাথায় কোনো টিকি থাকবে না। তাহলে কি থাকবে? সসরুদ্ধার ইসে দুশক, বরঞ্চ মুখে দাড়ি রাখবেন তার অনুসারীরা, সেই ঋষিরা। বলুন সুবহানাল্লাহ। সসরুদ্ধার ইসে দুশক উচ্চালাপি সর্বভক্ষী ভবিষ্যতি জনমম, সেই ঋষি, সেই অবতার, সেই কলকি অবতার দুনিয়ার বুকে আবির্ভূত হবেন। দুনিয়ার বুকে আবির্ভূত হওয়ার পর তিনি তার সত্য দিনকে প্রচার করবেন। সত্য দিনকে প্রচার করার পর তিনি তিনার ধর্মের অনুসারীদেরকে ডাকার জন্য একটি ধ্বনি উচ্চারণ করবেন। সেই ধ্বনি অন্য কোন ধ্বনি না, যেটি আমার আপনার মসজিদ থেকে বা বিভিন্ন জায়গা থেকে, কবরস্থান থেকে সেই ধ্বনি ভেসে আসে। কোন ধ্বনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্য কোন ধ্বনি না, আজান ধ্বনি। সে ঋষি যখন তার অনুসারীদেরকে ডাকবেন ওয়ার্শিপের জন্য, ইবাদত বندگির জন্য, প্রেয়ারের জন্য, নামাজের জন্য, সালাতের জন্য, অন্য কোন ধ্বনি উচ্চারণ করবেন না, বরং একটি ধ্বনি উচ্চারণ করবেন, একটি শব্দ উচ্চারণ করবেন, যে শব্দ অন্য কোন শব্দ নয়, সেটি হচ্ছে আজান।
তার মানে মহর্ষি বেদব্যাস নবীর আগমনের পূর্বে যে ভবিষ্য পুরাণ লিখেছেন, তো হিন্দু ভাইরা যে অবতারের জন্য অপেক্ষা করছেন সেটা হুবহু মিলে যাচ্ছে কার সঙ্গে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। তার মানে বোঝা যাচ্ছে যে হিন্দু ভাইয়েরা যে অবতারের জন্য অপেক্ষা করছেন, যে একজন অবতার আসবেন দুনিয়ার বুকে, তিনি হবেন কলকি অবতার। সেই অবতার আসবেন না, আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার সরজমিনে মা আমিনার ঘরে, আব্দুল্লাহর ঘরে সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। আসুন দেখি সেই নবী কোথায় আসবেন। সেই নবী আসবেন সম্ভলে বিষ্ণু যোশা গৃহে, সম্ভালা নগরে বিষ্ণু যোশা গৃহে। বিষ্ণু যোশা সংস্কৃত শব্দ, যার যদি অনুবাদ করেন সেটা হয়ে যায় আব্দুল্লাহ। সম্ভালে, সম্ভালা নগরে। প্রশ্ন হতে পারে, নবীর আগমন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তিনার নবী লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন মক্কার সরজমিনে। আপনি বলছেন সম্ভালা নগর। যিনারা ভূগোল সম্পর্কে জ্ঞান রাখেন, গুগল ম্যাপে দেখবেন যে সাম্ভালা বলতে সেই শহরকে, সেই নগরকে বোঝায় যে নগরে, যে শহরে ক্যাকটাস জাতীয় গাছ পাওয়া যায়। ক্যাকটাস বলতে কাঁটা জাতীয় গাছ। আর কি, তিনি মরুভূমির বাসিন্দা হবেন। আচ্ছা, সৌদি আরব মক্কা ভূমি কি মরুভূমি? তো বালি আর বালি। ক্যাকটাস জাতীয় গাছ জন্মায় সেখানে। খেজুরের গাছে পাতায় কি কাঁটা থাকে? তো তার মানে মহর্ষি বেদব্যাস আজ থেকে 1400 বছর পূর্বে আমার আপনার নবীর ব্যাপারে ভবিষ্যৎবাণী করছেন। সেই নবী আসবেন সম্ভালে বিষ্ণু যোশা গৃহে। সম্ভালা নগরে মানে মক্কা নগরে, বিষ্ণু যোশা গৃহে মানে আব্দুল্লাহর গৃহে। সুমতাং মাতরি বিবকন্যায়ন্তন নিদেশ, আর তিনার মায়ের নাম হবে সুমতি। এটিকে যদি অনুবাদ করেন তাহলে হয়ে যায় আমিনা। বলুন সুবহানাল্লাহ। তার মানে আমার আপনার নবীর ব্যাপারে মহর্ষি বেদব্যাস যে ভবিষ্যৎবাণী করছেন তা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। তার মানে হিন্দু ভাইয়েরা যে অবতারের অপেক্ষা করছেন, আপনার ধর্মগ্রন্থে যে অবতারের কথা বলা হয়েছে সেই অবতার, সেই কলকি অবতার, অন্য কোন অবতার নয়। সেই অবতারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছিলেন, বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি, দুনিয়ার বুকে পাঠিয়েছি বিশ্ব জগতের করুণা স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আমার আপনার নবী একমাত্র মুসলমানদের জন্য আসেনি। আমরা যদি দাবি করি নবীকে রাহমাতুল লিল মুসলিমিন বলে পাঠানো হয়েছে তাহলে ভুল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন লাস্ট স্ক্রিপচার, আখরি হেদায়েত পবিত্র কোরআনে বলেছেন রাহমাতাল লিল আলামিন মানে বিশ্ব জগতের করুণা। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? নবীর ভবিষ্যৎবাণী। হায়রে নবী, যে নবী এত কষ্ট করে এত সুন্দর দিন, এত সুন্দর হাদিস, এত সুন্দর জীবন প্র্যাকটিক্যালি দেখিয়ে গেলেন, আজকে আমরা সেই নবী থেকে বিরত আছি। আসুন দেখি সেই নবীর ব্যাপারে বিভিন্ন ধর্ম নেতারা কি বলেছেন। গৌতম বুদ্ধের নাম শুনেছেন তো? গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রচারক। গৌতম বুদ্ধ, তার স্টুডেন্ট, তার শিষ্য যার নাম হচ্ছে আনন্দ। আনন্দ গৌতম বুদ্ধকে জিজ্ঞেস করছেন, আপনার তিরোধানের পর আপনি যখন মরে যাবেন, আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, কে এই দুনিয়াকে সঠিক রাস্তায় পরিচালিত করবে? কে এই দুনিয়ার মানুষকে সঠিক গাইডলাইন দিবে? কে এই দুনিয়ার মানুষকে সঠিক রাস্তা দেখাবে? গৌতম বুদ্ধ তার শিষ্যকে, তার ছাত্রকে বলছেন, আই এম নট ফার্স্ট বুদ্ধ হু কেম অন দ্য আর্থ, নট শেল আই বি দ্য লাস্ট। গৌতম বুদ্ধ বলছেন যে আই এম নট ফার্স্ট বুদ্ধ হু কেম অন দ্য আর্থ, নট শেল আই বি দ্য লাস্ট। আমি এই জগতের প্রথম বুদ্ধ বা আমি এই জগতের শেষ বুদ্ধ নই। ইন ওয়ান টাইম ইন অ্যান আদার বুদ্ধ উইল এরাইজ ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর বুকে যথাসময়ে আরো একজন বুদ্ধের আবির্ভাব হবে। গৌতম বুদ্ধ বলছেন যে আমি এই জগতের প্রথম বুদ্ধ বা শেষ বুদ্ধ নই, দুনিয়ার বুকে আর একজন বুদ্ধের আবির্ভাব হবে, সুপ্রিম এনলাইটেন্ড, তিনি অধিক আলোক প্রাপ্ত হবেন।
আনন্দ সেট আনন্দ জিজ্ঞেস করলেন, হাউ সেল উই নো হিম, আমরা কিভাবে সেই বুদ্ধকে, আমরা কিভাবে সেই নবীকে চিনব, আমরা কিভাবে সেই করুণার বুদ্ধকে চিনব? গৌতম বুদ্ধ বলছেন, হি উইল বি নন এজ মৈত্রী, তিনি হবেন মৈত্রী, শান্তি অর্থাৎ করুণার বুদ্ধ বলে দেন। তার মানে গৌতম বুদ্ধ বলছেন যে দুনিয়ার বুকে একজন বুদ্ধ আসবেন, তিনি হবেন করুণার বুদ্ধ, তিনি হবেন শান্তির বুদ্ধ, তিনি শান্তির বাণী প্রচার করবেন দুনিয়ার বুকে। তার মানে গৌতম বুদ্ধ যে ভবিষ্যৎবাণী করে গেছেন সেটা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে আমার আপনার নবীর ব্যাপারে। আসুন দেখি কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ কি বলছেন। মোহাম্মদ আলী জিন্নাহ বলছেন, আই জয়েন্ট লিংকন সিন বিকজ দে আর অন দ্য মেন এন্ট্রান্স দ্য নেম অফ দ্য প্রফেট ওয়াজ ইনক্লুডেড ইন দ্য লিস্ট অফ গ্রেট ল গিভার্স অফ দ্য ওয়ার্ল্ড। আমি এই পৃথিবীর বুকে লিংকন সিন আইন কলেজে আইন পড়ার জন্য এই জন্যই ভর্তি হয়েছিলাম, কারণ সেই আইন কলেজের মেন এন্ট্রান্সে মেন গেটে বিভিন্ন সংবিধান লিখনেওয়ালাদের নামের তালিকা ঝুলানো ছিল। আর সেই তালিকা এমনি এমনি না, সেই তালিকাতে নাম্বার 1-এ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা ছিল বলে আমি সে আইন কলেজে ভর্তি হয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। আমি তো অনুবাদ করে দিচ্ছি, ইংরেজিতে বলে অনুবাদ করছি তো, বুঝতে পারছেন না? আচ্ছা, তাহলে আর ইংরেজিতে বলবো না, টার্মগুলো যা বলে গেছেন সেটা বলার পর আমি অনুবাদ করছি। হ্যাঁ, না হলে বোঝা যাবে না তো। সে কোটেশন যা বলা হয়েছে বাইবেলের মধ্যে একই কথা বলা হয়েছে, আমার আপনার নবীর ব্যাপারে বলা হয়েছে। যিশু খ্রিস্ট বলছেন, যিশু খ্রিস্টের নাম শুনেছেন তো? হ্যাঁ, ইফ ইউ লাভ মি, যদি তোমরা আমাকে ভালোবাসো তাহলে আমার কথাগুলোকে শোনো, আমার কথাগুলোকে শোনো, কারণ আমার পরে দুনিয়াতে আরো একজন বুদ্ধের আবির্ভাব হবে, আরো একজন ঋষি বা নবীর আবির্ভাব হবে, তিনার পায়ের জুতোর ফিতা খোলার যোগ্যতা আমার থাকবে না। যিশু খ্রিস্ট বাইবেলের মধ্যে বলছেন যে বাইবেলকে আজকে বিকৃত করা হয়েছে, খ্রিস্টানেরা বিকৃত করেছে আল্লাহর দুটো আসমানি কিতাব তাওরাতকে আর ইনজিলকে বিকৃত করে তারা বাইবেল বানিয়েছে, আর এর দুটো পার্ট বানিয়েছে। একটির নাম দিয়েছে নিউ টেস্টামেন্ট আর একটির নাম দিয়েছে অল্ড টেস্টামেন্ট। এত কিছু বিকৃত কাটছাট করে দেওয়ার পর আমার আপনার নবীর আগমনের মেসেজ এক আল্লাহর ব্যাপারে বিভিন্ন কথাই বাইবেলের মধ্যে থেকে গেছে, এত কাটছাট করার পরেও। তার মানে যে খ্রিস্টানের আজকে যিশু বলে দাবি করছে, আসলে তিনি কে? ঈসা আলাইহিস সালাম, তাই তো? ঈসা আলাইহিস সালামকে ক্রুসিফাইড করে মারা হয়েছে। আমাদের বিশ্বাস কি? আল্লাহর কোরআন কি বলে? উপরে উঠিয়েছে। আল্লাহর কোরআন বলছে ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তাকে কতল করা হয়নি, মার্ডার করা হয়নি, আর তাকে ক্রুসিফাইড করা হয়নি। তার মানে বোঝা গেল যে যে ব্যক্তিটিকে ক্রুসিফাইড করা হয়েছিল, মারা হয়েছিল, সে ব্যক্তিটি যাকে ধরে নিয়ে আসা হয়েছিল, ধরে নিয়ে আসার পর সেই জায়গায় তাকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য সেই আকৃতির অন্য একজন মানুষকে পেশ করে দিয়েছিলেন, আর তাকে তারা মেরেছিল। আর তারা আজকে দাবি করে যে আমাদের সকলের পাপের জন্য যিশু খ্রিস্ট মারা গেছে। কিন্তু আল্লাহর কোরআন বলছে ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তাকে ক্রুসিফাইড করা হয়নি, তাকে মার্ডার করা হয়নি, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে আকাশে উঠিয়ে নিয়েছেন। সেই যিশু, সেই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আবার দুনিয়ার বুকে প্রেরণ করবেন। তিনার বিয়ে শাদী হবে আর তিনি জীবন যাপন করেন দুনিয়ার বুকে, তিনি আবার আসবেন, এসে বলবেন তিনি সেই কথাগুলোকে। তার মানে বোঝা গেল আমার আপনার নবীর ব্যাপারে সাধারণ কোন মানুষ, বিভিন্ন বিজ্ঞজনেরা, বিভিন্ন আপনার ক্যাটাগরির মানুষেরা বিভিন্ন রকম কথা বলেছেন, নবীর ব্যাপারে বলেছেন। আসুন দেখি ভারতের প্রাক্তন মহিলা প্রধানমন্ত্রী, যিনার নাম হচ্ছে শ্রীমতী ইন্দিরা গান্ধী, দিল্লির রাজপথে দাঁড়িয়ে নবীর জন্মদিবসকে সামনে রেখে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন যে নবীর জীবন আদর্শ, নবীর ক্যারেক্টারকে পৃথিবীর প্রত্যেক ধর্মের মানুষকে উচিত তার ক্যারেক্টারকে, তার চরিত্রকে অনুকরণ করা। বলুন সুবহানাল্লাহ।
আজকে আমরা যে নবীকে চিনতে পারলাম না, আজকে আমরা যে নবীকে সাধারণ মানুষের সঙ্গে তুলনা করে থাকি, একটি পন্থী রয়েছে নবী আমার ভাইদের মতো, নাউজুবিল্লাহ মিন যালিক। নবীর কাছে ওহী আসতো, তোমার ভাইয়ের কাছে আসে না কেন? যারা দাবি করে যে নবী আমার ভাইয়ের মতো, আল্লাহর নবীর কাছে ওহী আসতো, আপনার ভাইয়ের কাছে ওহী আসে না কেন? একটু ভেবে শুনে কথা বলতে হয়। যাই হোক, বক্তব্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, কিন্তু মেহফিল আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে। আমি আমার প্রথম দিকে এসে শুনেছিলাম যেখানে সুর করে বক্তব্য দেওয়া পছন্দ করে, নাকি আর গজল, কবরস্থানের উদ্দেশ্য করে যেহেতু এই জালসা, আসুন দেখি কবরস্থানকে নিয়ে একটি গজল বলি। কে যাও রে ভাই আমার কবরের পাশ দিয়া, বড়ই মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া। তারা যেন দোয়া করে আল্লাহর রাস্তায় দান করে, তারা যেন দোয়া করে আল্লাহর রাস্তায় দান করে, সে সওয়াব পাবো আমি কবরেতে বসিয়া। বড়ই মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া। বলুন সুবহানাল্লাহ। বিষাক্ত সাপগুলি দংশন করতে থাকে, আর চিৎকার দিয়ে কাঁদি। কি নাম? শফিকুল ইসলাম ভাই আমার 2000 টাকা দিয়েছেন, আল্লাহ তিনার দান করুন। বিষাক্ত সাপগুলি দংশন করতে থাকে, চিৎকার দিয়ে কাঁদি। কাকা আমার 200 টাকা দিয়েছেন, আল্লাহ কুমারগঞ্জ বাড়ি, আল্লাহ তিনার দানকে কবুল করুন। চিৎকার দিয়ে কাঁদি, শোনে না কোন লোকে। দুনিয়ার বুকে একটি মানুষ ভালো কাজ করে যায়নি, আল্লাহর দিন কি জিনিস জানার চেষ্টা করেনি। মসজিদে আজান হয়েছে, সে দিক বিদিক ছুটে বেরিয়েছে, সালাত আদায় করা বা নামাজ আদায় করার তার সময় হয়নি। মসজিদে আজান হয়েছে, টিভির সাউন্ডকে কিছু মা বোনেরা বাড়িয়ে দিয়েছে, সিরিয়াল দেখেছে। আল্লাহর ঘরের আজান, আল্লাহ রাব্বুল আলামিনের ডাক্তার কর্ণকুহরে প্রবেশ করেনি। সেই ধরনের মানুষ যখন মারা যায় তখন তার কবরে কি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ফেরেশতাদের মারফত বিভিন্ন রকম আযাবের ব্যবস্থা করে দেয়। তাই কবি বলছেন, বিষাক্ত সাপগুলি দংশন করতে থাকে, চিৎকার দিয়ে কাঁদি, শুনে না কোন লোকে। ভয়ঙ্কর কবর দেশ, আযাবের নাই শেষ। কাকা আমার দিয়েছেন 520 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। ভয়ঙ্কর কবর দেশ, আযাবের নাই শেষ। পানি পানি করে জীবন, যেতে চাই চলিয়া। বড়ই মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া। তার মানে কবরস্থানের পাশ দিয়ে একটি রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে যখন পথিকেরা হেঁটে যায় আর ওই কবরে যখন আযাব হয়, ওই কবরে ওই মুর্দা ব্যক্তিটি বলতে থাকে, ও হে কে যাচ্ছ, দয়া করে আমার বাড়িতে গিয়ে সে মেসেজটি দিয়ে দিও, সেই সংবাদটি দিয়ে দিও, কবরে আমি খুব অসুবিধার মধ্যে আছি। দুনিয়াতে দিন ইসলাম কি জিনিস আমি ধার ধারেনি, আল্লাহর দিন কি জিনিস আমি ধার ধারেনি, নামাজ কি জিনিস আমি ধার ধারেনি, নবী কি জিনিস আমি জানার চেষ্টা করিনি, যাকাত হজ কি জিনিস আমি জানার চেষ্টা করিনি। যার কারণ স্বরূপ আজকে কবরে এত বড় বড় আযাবের সম্মুখীন হয়েছি। দয়া করে আমি আমার সন্তান সন্তানাদিকে ছেড়ে এসেছি, আমি অনেক ধন দৌলত টাকা পয়সা রেখে এসেছি, আমি কৃপণতা করেছি। আল্লাহর ঘর মসজিদের জন্য আলেমেরা বলেছিলেন, বিভিন্ন মসজিদ কমিটির লোকেরা এসেছিল, দান করো দান করো, কিন্তু দান করার সময় আমার আর হয়নি। তার আগেই
আল্লাহ আমাকে কবরে নিয়ে নিয়েছে, আমার কবরে ভয়ঙ্কর আযাব, মাটির চাপ, বড় বড় সাপের দংশন, ফেরেশতাদের বিভিন্ন রকম মার আর সহ্য হয় না, দয়া করে আমার বাড়িতে আমার সন্তানাদিকে খবর দিয়ে দিও যাতে তারা আল্লাহর রাস্তায় দান করে। তাই কবি বলছেন, ভয়ঙ্কর সাপগুলি দংশন করতে থাকে, চিৎকার দিয়ে কাঁদি শোনে না কোন লোকে, ভয়ঙ্কর কবর দেশ আযাবের নাই শেষ, ভয়ঙ্কর কবর দেশ আযাবের নাই শেষ, পানি পানি করে জীবন যেতে চাই চলিয়া, বড়ই মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া, কে যাও রে ভাই আমার কবরের পাশ দিয়া, বড়ই মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলা আলি সাইয়্যিদিনা বক্তব্যকার দীর্ঘায়িত করলাম না, কারণ ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতীয় ইতিহাস সম্পর্কে আমার পূর্ববর্তী বক্তা অনেক কিছুই বলে গেছেন। যাই হোক, আমাকেও বলতে বলা হয়েছিল, কিন্তু সময় থাকলেও যে সময় আমাকে দেওয়া হয়েছে এই সময় মানুষ বক্তব্য শোনার মুডে থাকে না। দীর্ঘক্ষণ বসতে 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 কথাগুলো তার কর্ণকুহরের ভিতর প্রবেশ না করে পিছন দিয়ে বেরিয়ে যায়, মানে পুরোপুরি অ্যাকসেপ্ট করতে পারে না। যে সময়টা ম্যাক্সিমাম জালসায় আমাকে প্রথম দিকে বা মিডিলে দেওয়া হয়, যাতে মানুষকে একত্রিত করে তারপরে কালেকশন বক্তাকে পেশ করা হয়। আমি এই এলাকায় কয়েকবার এলাম, আর আমাকে ওই শেষের দিকে দেওয়া হচ্ছে। পুরো মাহফিল, পুরো লোকজন যে থাকবে, আমি বিভিন্ন ধর্মগ্রন্থের আলোকে মানুষকে যে একত্রিত করব। আমার বিভিন্ন মাহফিলে গায়ের মুসলিমরাও আছে, আমি এমন কোন কথা বলি না যাতে হিন্দু ভাইয়েরা আঘাত পায়। আমি সেই কথাগুলোই বলি বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে, যেগুলোর মধ্যে সিমিলারিটিজ রয়েছে, মিল রয়েছে। মানুষকে একত্রিত করা, মানুষকে সত্যের দিকে আহ্বান করা, মানুষকে দাঙ্গা লাগানোর জন্য না। আজকে বিভিন্ন নেতা, আমি নাম নিয়েই বলছি, শুভেন্দু অধিকারী এমন কথা বলেছেন যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে মুসলিম এমএলএদেরকে, বিশেষ করে মুসলিমদেরকে চ্যাংদোলা করে বিধানসভার বাইরে ফেলে দিবে। আজকে সেই শুভেন্দু অধিকারীর যদি শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান থাকতো, তাহলে যে হিন্দু বলে দাবি করছে নিজেকে, সেই ধরনের কথা বলার সাহস পেত না। আমি শুভেন্দু অধিকারীকে বলবো, দয়া করে আপনি শ্রীমদ্ ভগবত গীতা পড়েন। আপনার ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতায় বলা হয়েছে, অহিংসা সত্যম ক্রোধস্তে, হিংসাকে ত্যাগ করো, রাগকে কন্ট্রোল করো। তার মানে কি আপনি হিংসার কথা বলছেন? মানে আপনি আপনার ধর্মগ্রন্থের বিরুদ্ধে কথা বলছেন। দয়া করে আপনার ধর্মগ্রন্থকে স্টাডি করুন। আপনার ধর্মগ্রন্থে অনেক সুন্দর সুন্দর কথা বলা হয়েছে। অহিংসা সত্যম ক্রোধস্তে, হিংসাকে ত্যাগ করো, রাগকে কন্ট্রোল করো, মানুষকে ভালোবাসো, সঠিকের দিকে আহ্বান করো। আপনার শ্রীমদ্ ভগবত গীতাতে বলা হয়েছে, যদা যদা হি ধর্মস্যে গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধম্মস্য তদাত্মনম সূর্যমহম। যখন পৃথিবীর বুকে আর কি পরিত্রাণে সাধুনাং বিনাশশ্চ দুষ্কৃতম ধম্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। যখন পৃথিবীর বুকে সাধু ব্যক্তিদের উপর, মানে ভালো মানুষদের উপর অত্যাচার হয়, ভালো মানুষদের উপর অত্যাচার বেড়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই সাধুদেরকে পরিত্রাণের জন্য, সেই সাধুদেরকে, অত্যাচারীদেরকে পরিত্রাণের জন্য, সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য যুগে যুগে কি ঋষিকে প্রেরণ করেন। এই ঋষি মানে নবী রাসূলদেরকে বোঝানো হয়েছে। তাই শ্রীমদ্ ভগবত গীতায় বলা হচ্ছে, পরিত্রাণে সাধুনাং, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য, বিনাশশ্চ দুষ্কৃতম, দুষ্কৃতীদেরকে বিনাশ করার জন্য,
ধম্ম সংস্থাপনার্থে ধর্মকে সংস্থাপিত করার জন্য সম্ভবামি যুগে যুগে মানে ঈশ্বর আল্লাহ স্রষ্টা যুগে যুগে নবী রাসূলকে প্রেরণ করেন। কথা বোঝা গেল? তার মানে আপনি যে কথাগুলো বলছেন, আপনি আপনার ধর্মগ্রন্থের বিরুদ্ধে কথা বলছেন। আপনার কথা বলার টার্গেট, আপনার কথা বলার উদ্দেশ্য হলো হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ তৈরি করে ভোট ব্যাংক করা, রামকে সামনে নিয়ে এসে ভোট ব্যাংক করা, ধর্মকে সামনে নিয়ে এসে ভোট ব্যাংক করা। বর্তমানে চলছে এটা। বিভিন্ন জায়গায় দাড়ি ধরে মারা হচ্ছে মুসলমান ভাইদেরকে, কোথাও জোর করে জয় শ্রীরামের নারা লাগাতে বাধ্য করা হচ্ছে, জোর করে জয় শ্রীরামের নারা লাগাতে বাধ্য করা হচ্ছে। কিন্তু তাদের শাস্ত্রে কোথাও বলা নেই যে কাউকে দাড়ি ধরে মারো আর জোর করে জয় শ্রীরামের নারা লাগাও। প্রশ্ন হতে পারে, ইসলামে আজকে বিভিন্ন ইসলামের শাসকদের উপরে বিভিন্ন রকম কালি লাগানো হয়েছে যে আওরঙ্গজেব নাকি অনেক মন্দিরকে ভেঙেছিলেন। মিথ্যা কথা, মিথ্যা ইতিহাস। এই ইতিহাস ব্রিটিশেরা যখন ভারতে আসে দেখেছিল তারা যে হিন্দু মুসলিমের মধ্যে যে ঐক্য, এক থালায় বসে হিন্দু মুসলিমের খেত। ব্রিটিশরা যখন ক্ষমতাচ্যুত হয়ে নিজের দেশে চলে গেল ফিরে, তখন তারা ভাবলো যে আমরা এমন একটি বীজকে ঢুকিয়ে যাব, ইতিহাসের মধ্যে মিথ্যাকে ঢুকিয়ে যাব, যাতে সারা জীবন হিন্দু মুসলিম ঝগড়া করতে থাকে। না হলে দেখেন যে ঐতিহাসিক লিখেছে আওরঙ্গজেবের ব্যাপারে, তিনি বর্ণে বর্ণে কোরআন মানিয়া চলিতেন। একজন মানুষ যদি বর্ণে বর্ণে আয়াত টু আয়াত অক্ষরে অক্ষরে কোরআন মানেন, তাহলে তিনি কোনোদিনই কোনো হিন্দুর গায়ে হাত দেবেন না, কোনোদিনই কোনো মন্দির ভাঙবেন না, কোনোদিনই কোনো মন্দির ভাঙার কথা বলবেন না। কারণ আল্লাহর কোরআনে বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের উপরে কোনো জবরদস্তি নেই। যে আল্লাহর কোরআন বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কি করে আজকে বিভেদ সৃষ্টি করার জন্য মিথ্যা ইতিহাসকে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের ইতিহাসে মিথ্যা ইতিহাসকে রেখে দেওয়া হয়েছে। আমি বলছি না পুরোপুরি মিথ্যা। আজকে মুসলমানদেরকে বিভিন্ন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য ইতিহাসের পাতা থেকে মুসলমানদেরকে নাম মুছে দেওয়ার প্রয়াস চলছে। ক্ষুদিরাম বসুকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল, সত্য কথা। আমরা চাই ক্ষুদিরাম বসুর নাম সোনার অক্ষর দিয়ে ইতিহাসের পাতায় লেখা থাক। কিন্তু আশফাকুল্লাহকে, মুসলমানের বাচ্চাকে যাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে, তার অপরাধ তিনি মুসলমানের বাচ্চা, সে আশফাকুল্লাহর নাম আজকে ইতিহাস থেকে মুছে দেওয়ার প্রয়াস চলছে মুসলমান। গান্ধীজি জেল খেটেছেন, খুব ভালো কথা। আমরা চাই গান্ধীজির নাম ইতিহাসের পাতায় সোনার অক্ষর দিয়ে লেখা থাক। কিন্তু যে দুই ভাইকে আপনার সেলুলার জেলে গিয়ে জেলের ঘানি টানিয়েছে, যারা ছিল মৌলানা, যার নাম মৌলানা মোহাম্মদ আলী শওকত আলী, মৌলানা মোহাম্মদ আলী শওকত আলীর নাম আমরা ইতিহাসে পেলাম না। যাকে জেলের ঘানি টানানো হয়েছে, যাকে জেল খাটতে হয়েছে, যার শরীরে বিভিন্ন ভাবে প্রহার করা হয়েছে, ভারতের স্বাধীনতা আন্দোলনে বিভিন্ন ভাবে মুসলমানদের অবদান ছিল, সেই অবদানকে টোটালি মুছে দেওয়ার প্রয়াস চলছে। মুসলমান সজাগ হয়ে যান। যে ইতিহাসকে কলঙ্কিত করার চেষ্টা করছে, গোল টেবিল বৈঠকে গান্ধীজি চেয়েছিলেন ব্রিটিশদের কাছ থেকে স্বায়ত্ত শাসনের অধিকারটুকু, ব্রিটিশ তুমি ক্ষমতায় থাকো, বিশেষ কিছু ডমিনিয়নের মর্যাদা আমাদেরকে দেওয়া হোক। কিন্তু সেই গোল টেবিল বৈঠকে টেবিল চাপড়ে যে মুসলমানের বাচ্চা বুক চাপড়ে ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলেছিলেন যে না আমরা পূর্ণ স্বাধীনতা চাই, তার নাম হচ্ছে হযরত মোহানি। সেই হযরত মোহানির নামকে ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে। মুসলমানের মেয়ে যাকে কেটে মাংসকে বুটি বুটি করে ব্রিটিশদের কুকুরকে খাওয়ানো হয়েছে, সেই মুসলমানের মেয়ের নাম হচ্ছে নুরুন্নেসা। সেই নুরুন্নেসার নাম ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে। মুসলমান সজাগ হন। ভারতের স্বাধীনতা আন্দোলনে শুধু হিন্দুদের অবদান ছিল এই কথা বলা ভুল। ভারতের স্বাধীনতা আন্দোলনে হিন্দু ভাইদের যতটা অবদান ছিল, ঠিক মুসলিমদের ততটাই অবদান ছিল। চলে যান ইন্ডিয়ার গেটে, আপনার শত শত শহীদদের নাম ইন্ডিয়ার গেটে লেখা হয়েছে। আজকে ভারতে এমন একটি ফেরাউনপন্থী সরকারের আবির্ভাব
আবির্ভাব হয়েছে, ইউপির সরজমিনে এমন একটি মুখ্যমন্ত্রীর আবির্ভাব হয়েছে, সচরাচর পবিত্র কোরআনকে অ্যাটাক, পবিত্র কোরআন থেকে কখনো 24টি আয়াতকে মুছে দেওয়ার প্রয়াস, পবিত্র কোরআনকে ব্যান করে দেওয়ার প্রয়াস, কখনো কাশ্মীরে যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠতার মধ্যে রয়েছে 370 লাগু করে মুসলমানদের ক্ষমতাকে হরণ করে নেওয়ার প্রয়াস। মুসলমান সজাগ, দিনের পর দিন এই ফেরাউনপন্থী সরকার মুসলমানদের মাথায় চেপে বসছে। দয়া করে ফিরে আসুন, সত্য ইতিহাসকে জানুন, সত্য ইতিহাস পড়ুন, সত্য ইতিহাসকে প্রচার করুন। আমরাও জানিয়ে দিতে চাই, ভারত যতটা একজন হিন্দু ভাইয়ের ঠিক ততটা একজন মুসলমান ভাইয়ের, ভারত যতটা একজন হিন্দু ভাইয়ের ঠিক ততটা খ্রিস্টান ভাইয়ের, ভারত যতটা হিন্দু ভাইয়ের ঠিক ততটা জৈন ভাইয়ের। আজকে যে প্রয়াস চলছে সে প্রয়াস মুসলমানদেরকে বিভিন্ন তুচ্ছ তাচ্ছিল্য করে, বিভিন্ন কানুন, বিভিন্ন আইন, বিভিন্ন ধারা লাগিয়ে মুসলমানদের ক্ষমতাকে শেষ করে দিয়ে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার প্রয়াস চলছে। মুসলমান বক্তব্যকার দীর্ঘায়িত করলাম না, বলার মধ্যে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।